আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা পঞ্চম শ্রেণী অধ্যায় 3-এর 1 নাম্বার হিসাব পড়ি অঙ্কটা নিয়েছি পাত্র বইয়ের। আমরা সেটা হচ্ছে হিসাব পড়ি বলতে এক প্রকার সরল। এই সমস্ত সরল আমরা নিয়ম মেনটেন করে করব। সরল করতে আমাকে সর্বপ্রথম যে নিয়মটা এখানে চার চিহ্ন যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা চিহ্ন ব্যবহার রয়েছে এবং বন্ধনীর ব্যবহার রয়েছে। আমরা সর্বপ্রথম আমরা জানি বন্ধনী ব্যবহার, তারপরে এর ব্যবহার, তারপর হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগের ব্যবহার। তা আমরা সর্বপ্রথম বন্ধনী ব্যবহার করব, এরপরে আমরা 4টা চিহ্ন ব্যবহার করব। সর্বপ্রথম হচ্ছে ভাগ, এরপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। এই 4টা চিহ্ন আমরা এইভাবে ধারাবাহিকভাবে নিয়ম মেনে করব। তা চলেন আমরা শুরু করি। সর্বপ্রথম দেওয়া আছে প্রথম বন্ধনী 24 - 18 দিয়া প্রথম বন্ধনীর বাইরে দেওয়া আছে ভাগ 3 যোগ 8। একটা ইজি আমাকে সর্বপ্রথম করতে হইব প্রথম বন্ধনীর কাজ করতে হইব। প্রথম বন্ধনীর কাজ করতে হলে আমাকে কী করতে হইব, এইটা বিয়োগ করতে হইব। এটা বিয়োগ করলে আমাকে আসে 6। তারপর আমাকে চিহ্ন দেওয়া আছে প্রথম বন্ধনী উঠে যাওয়ার পর ভাগ 8 যোগ ভাগ 3 যোগ 8। এরপর আমরা কী করব, এটা ভাগ করে নিব। তারপরে কি হচ্ছে বন্ধনীর কাজ যখন শেষ হবে তারপরে চিহ্ন আসবে কি এর কাজ, এই যেহেতু নাই তারপরে আসবে কি ভাগের কাজ। তা আমরা ভাগ করে নেব। ভাগ করলে আসে 2, তারপরে আসে 8, তাহলে আমরা এটা যোগ করলে আসে 10। এটাই আমাদের অ্যান্সার, একদম ইজি। আমরা ট্রাই করব। এখন আমরা পরবর্তী অঙ্কে হচ্ছে 2 নম্বরে বলা হয়েছে 5 বিয়োগ প্রথম বন্ধনী দেওয়া 36 - 10, প্রথম বন্ধনী দেওয়া আছে ভাগ 13। আমরা কী করব, প্রথম বন্ধনী কাজ করব, তাহলে বাইরে যা আছে তাই লিখব। প্রথম বন্ধনী আমরা 10 দিয়ে 36 বিয়োগ দিলে আসে 26, এরপর আসে ভাগ 13। আমরা কী করব, যেহেতু আমরা জানি ভাগের কাজ আগে, তা ভাগের কাজ করব। তাহলে 5 বিয়োগ যা আছে তাই আমরা 13 দিয়া 26 বিয়োগ করলে ভাগ করলে আসে 13 দুগুণে 26 2। আমরা এবার কী করব, এই আর কোনো চিহ্ন নাই, শুধু বিয়োগের চিহ্ন। 2 দিয়ে 5 আমরা বিয়োগ করলে অ্যান্সার আসে 3। এটাই একদম সোজা। এটা পঞ্চম শ্রেণীর অধ্যায় 3-এর পাঠ্য বইয়ের হিসাব 1 আমরা করতেছি। এবার আমরা কী করব, এবার 3 নম্বর অঙ্কটি করব। অঙ্কগুলো একদম ইজি, শুধু নিয়ম মেনটেন করতে হবে। অঙ্কে দেওয়া আছে 300 প্রথম বন্ধনী দিয়ে 18 গুণন 5 যোগ 45 গুণন 3 প্রথম বন্ধনী, আর বাইরে কোনো নাই। তাহলে আমরা কী করব, ডাইরেক্ট 300 লিখে মাইনাস দেবো। দেওয়ার পর আমরা প্রথম বন্ধনীর ভেতরে আগে ভাগের কাজ করব, তারপর দেখব ভাগ আছে ভাগ নাই, তারপরে গুণের কাজ করতে হইব। প্রথম বন্ধনী দিলাম, এখন কি আমরা 5 দিয়ে 18 গুণ করব। তাহলে 5 × 8 = 40, 0 হাতে হল 4, 18 × 8, 5 × 5 আর 4 9। এবার আমরা কী করব, গুণের কাজ শেষ। তাহলে আমরা কী করব, 45 এখানেও আমরা কি আছে গুণের কাজ আছে, তো আমরা এটাও গুণ করে নেব। তো এটা আমরা যদি গুণ করে নেই, তো এখানে আছে 3 × 5 = 15, 15 × 5 হাতে হলে 3 × 4 = 12, 12 × 13, তার মানে 135। আমরা কী করব, 300 বিয়োগ আমরা কী করব, এটা এখন যোগ করে নিব। এটা যোগ করলে আসে 5 0 5 3 আর 9 12, 2 হাতে হলে 1, 1 রেখে 2। এখন আর কোনো চিহ্ন নেই, শুধু বিয়োগ। তাহলে বিয়োগ করলে আমরা আস্তে আস্তে এনে 5 10 মিলাইতে 5 হাতে 3, 3 10 মিলাইতে 7। এটাই অ্যান্সার, একদম ইজি। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আমরা কি আছে, এখানে দেওয়া আছে প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনীর কাজ। তা আমরা শুরু করব। তাহলে বাইরে যা আছে তাই লিখব, দ্বিতীয় বন্ধনী বসাবো। এখানে প্রথম বন্ধনীতে একটা চিহ্ন শুধু আছে যোগ, আমরা এটা যোগ করে নিব। যোগ করে নিলে আসে 4 আর 2 6, 2 আর 1 3 36, তারপর আসে ভাগ 18 যোগ 4, আবার এলো দ্বিতীয় বন্ধনী। তার মানে প্রথম বন্ধনী উঠে গেছে। আবার আমরা বন্ধনীর ভেতরে যাব।
বন্ধনীর ভিতরে যদি 2 চিহ্ন আছে ভাগ আর যোগ, তাহলে আমরা আগে ভাগের কাজটা করে নিব। 18 দিয়ে 36 ভাগ করলে আসে 2, তারপর আমরা যোগ 4 যা আছে তাই বসিয়ে দেব। তারপর আমরা কী করবো, 4 আর যোগের কাজটা করে নেব। 4 আর 2 6, তারপরে 8 6 দিয়ে বিয়োগ করলে আসে 2। এটাই আমাদের অ্যান্সার, একদম ইজি। সম্মানিত ভিউয়ার্স, আমরা কী করবো, 5 নম্বর অঙ্কটা নিয়েছি। 5 নম্বর অঙ্কে বলা দ্বিতীয় বন্ধনীর প্রথম বন্ধনীর দ্বিতীয় বন্ধনীর কাজ দেওয়া আছে। তা আমরা দ্বিতীয় বন্ধনী লিখলাম, প্রথম বন্ধনীটা বিয়োগের কাজ আছে, আমরা বিয়োগটা করে নেব। তা বিয়োগ করতে নিলে সর্বপ্রথম কী করতে হবে, আর বিয়োগ করতে হবে। আর 4 আছে 12 মিলাইতে হচ্ছে, আর 2 আর 1 3 মিলাইতে হচ্ছে 1, তাহলে 18। এরপর আছে 2 6 মাইনাস 84, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে ভাগ 12। তারপর আমরা কী করবো, সর্বপ্রথম ব্র্যাকেটের দ্বিতীয় বন্ধনীর মধ্যে কী আছে, গুণের কাজ আছে, আমরা গুণের কাজটা করে নেব। তাহলে গুণের কাজটা করে নিলে দ্বিতীয় বন্ধনী থাকবে 6 48 8 হাতে হলো 4, 6 কে 6 আর 4 হচ্ছে 10, 108 মাইনাস হচ্ছে গিয়া 84, দ্বিতীয় বন্ধনী থাকবো ভাগ হচ্ছে গিয়া 12। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে একটা চিহ্ন শুধু বিয়োগ, আমরা আবার বিয়োগের কাজ করে নেব। বিয়োগের কাজ করে নিলে আমরা হচ্ছে 8 হচ্ছে 4 আছে 8 মিলাইতে 4, আর আছে 10 মিলাইতে 2, হাতে হলো 1 0, তাহলে হচ্ছে এবার থাকলো কি 12। এবার আমরা 2 দিয়ে যদি 12 দিয়ে যদি 24 ভাগ করি থাকে 2, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 6 নম্বর অঙ্কটি হাতে নিব। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে এখানে প্রথম বন্ধনী ও দ্বিতীয় বন্ধনী এখানেও, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীতে যা আছে তাই লিখব। এরপর প্রথম বন্ধনীর ভেতর দেখব ভাগের কাজ আছে বিয়োগের কাজ আছে, তাহলে প্রথম বন্ধনী বসবো, বুদ্ধি দিয়েছেন না, আমরা ভাগের কাজটা আগে করে নিব। 5 নং 45 মাইনাস 2, প্রথম বন্ধনী থাকলো, দ্বিতীয় বন্ধনীর ভেতর যা আছে তাই। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর ভেতর যা আছে তাই এবার প্রথম বন্ধনীর ভেতর করে নেব। 9 মাইনাস 2 ছেলে 3 আছে, 5-5-এর সাথে বিয়োগ করলে আসে 2, 2 মাইনাস 5। এবার আমরা কি, এবার দ্বিতীয় বন্ধনীতে দেখা যাচ্ছে 2 চিহ্ন বিয়োগ আর গুণ, আমরা তাহলে দ্বিতীয় বন্ধনী থাকবো, আমরা গুণ করে নেব। 2 2 হচ্ছে গিয়া 4 বিয়োগ 5। এবার আমরা কী করবো, 4 দিয়ে 9 বিয়োগ দিলে হচ্ছে 5 মাইনাস 5 সমান সমান অ্যান্সার বেড়াইলে 0। এবার 7 নম্বর অঙ্কটি করবো। 7 নম্বর অঙ্কটি অনেক বড়, এখানে প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেটের কাজ আছে। তা আমরা দ্বিতীয় ব্র্যাকেট আর তৃতীয় ব্র্যাকেটে যা আছে তা লিখলেই 10 গুণন, এখন প্রথম ব্র্যাকেটে 2 চিহ্ন আছে, আগে একটা করে নেই। 4 দিয়া 12 ভাগ দিলে আসে 3 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2, এখানে তো প্রথম ব্র্যাকেটের কাজ করে 6 6 36 মাইনাস 6 ভাগ 2। অঙ্কটা অনেক বড়, তা আমরা এখন কী করব, এখানে বিয়োগ করে নেব। 2 মাইনাস 2, এখানে প্রথম ব্র্যাকেটে হয়তো বিয়োগ করলে হচ্ছে গিয়া 30 ভাগ 2 ভাগ হচ্ছে 3। তা আমরা এবার কী করবো, দ্বিতীয় ব্র্যাকেটে কি গুণের কাজ আছে, গুণ করে নেব। 10 2 20 বিয়োগ 2, আর এখানে দ্বিতীয় ব্র্যাকেটে শুধু একটা চিহ্ন, 2 দিয়ে 15 30 ভাগ দিলে আসে 15, এখানে ভাগ আসে 3,
আমরা এবার করব এই 2 দিয়ে বিয়োগ করলে আসে 18 মাইনাস 15 ভাগ হচ্ছে গিয়া 3। এখানে যদি আমরা এখন এটা বিয়োগ করি তাহলে আসে 3 ভাগ হচ্ছে 3। আর আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াইলো 1। এটাই হচ্ছে।